নমস্কার, নতুন খবর নিয়ে আমি আশিস কুমার দাস এবং বাংলা আপনাদেরকে স্বাগতম। পাকিস্তান ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এই অপরাধে পাকিস্তানের সংখ্যালঘু যুবককে গুলি করে খুন। বারবার বলা সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এই অপরাধে নৃশংসভাবে গুলি করে খুন করা হল হিন্দু যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে পেশোয়ারের আমিন কলোনি এলাকায়। অভিযোগ, গত ২ মার্চ নাদিম নাথ নামে ওই যুবককে গুলি করে হত্যা করে মুস্তাক নামে এক ব্যক্তি। মৃতের ভাইয়ের অভিযোগ, গত কয়েক মাস ধরে নাদিমকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিল মুস্তাক, তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি, যার জেরেই নাদিমকে খুনের ছক কষে অভিযুক্ত। শনিবার নাদিমের সঙ্গে সাক্ষাৎ করে মুস্তাক কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে গুলি করে অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নাদিমের ভাই সাগর নাথ। যদিও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের তরফে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। মায়ানমারে নামাজ পড়তে পড়তে ভূমিকম্পে মৃত ৭ মার্চ সোমবার ছিল খুশির ঈদ, কিন্তু খুশির নয় মায়ানমারে। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে কঠিন যুদ্ধ চালাচ্ছে। এর মধ্যেই এল মন খারাপ করা খবর, গত শুক্রবার যখন ভূমিকম্প হয়েছিল তখন সে দেশের মসজিদগুলিতে চলছিল জুম্মার নামাজ। রমজানের মাসে সেই নামাজ পড়তে পড়তে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন। ঈদের সকালে একথা জানাল মায়ানমারের মুসলিম সংগঠন স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক। ওই সংগঠনটির হিসাব মতো ভূমিকম্পে ভেঙে পড়েছে সে দেশের ৬০০টি মসজিদ। গত শুক্রবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৩৫০০ জন। স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক ও কমিটির সদস্য তুন কি জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কমপক্ষে ৬০০টি মসজিদ। জুম্মার নামাজ চলাকালীন ভূমিকম্প হওয়ায় ভেঙে পড়া মসজিদে চাপা পড়ে প্রাণ হারান অন্তত ৭০০ জন। সমাজমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে ভূমিকম্পের ধাক্কায় মসজিদ ভেঙে পড়ছে, প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন নামাজিরা। তুন কি জানিয়েছেন, মূলত পুরনো মসজিদগুলিই প্রকৃতির রোষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিন মায়ানমার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতাহতের পাশাপাশি ৩০০ জন এখনও নিখোঁজ।